পৃথিবীর সবথেকে উষ্ণ সম্পর্ক হলো ভালোবাসা। ভালোবাসার জন্য মানুষ চাইলে পৃথিবীকে একপাশে রেখে শুধু ভালোবাসার মানুষকে নিয়েই একটা পৃথিবী গড়তে পারে। তবে সব ভালোবাসার গল্প কিন্তু একরকম হয় না, বা সব ভালোবাসা পূর্ণতাও পায় না। কিছু কিছু ভালোবাসার গল্প শুরু হয় ভীষণ হাসি মজা দিয়ে, তবে শেষটা হয় এক বুক কান্না আর হতাশা দিয়ে। এই ভালোবাসার গল্পটিও তেমন, শুরুতেই আপনারা অনেক এন্টারটেইন হবেন এবং শেষে একদম আপনাদের হৃদয় ভেঙে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই প্রেমের গল্প। এই গল্পটি হয়তো আপনারা অনেকেই শুনে থাকতে পারেন, তবুও আমি আমার মতো করে এই গল্পটি আপনাদের শোনানোর চেষ্টা করছি। সিনেমার শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই। ও একটা স্কুল টিচার, ওর নাম ও ইয়ং। যখন ওর অফিস রুমে আসে তখন একটা ইনভাইটেশন কার্ড দেখতে পায়, যে কার্ডটা একটি মেয়ে ওকে পাঠিয়েছে, যার সঙ্গে ও হাই স্কুলে একই স্কুলে পড়তো। ও তখন আনমনে চিন্তা করে যে কখনো ভাবিনি আমার সঙ্গেও এরকমটা ঘটবে, তারপরে আমার পুরো জীবন এলোমেলো হয়ে যাবে। এরপরে ঘটনা চলে যায় 2005 সালে, যখন ও স্কুলে পড়তো। কিছু স্টুডেন্টদের সঙ্গে ঝগড়া ঝামেলা করার জন্য টিচার ওকে অফিস রুমে নিয়ে এসে মারতে লাগে। তখনই সিয়ংহি নামের একটা মেয়ে ওই স্কুলে নতুন ভর্তি হতে আসে। ওর পাশ দিয়ে যখন মেয়েটি চলে যায়, ও মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ও মেয়েটির সঙ্গে পরিচিত হয়, ওর নামটাও বলে। ও বলে, তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলবে। সিয়ংহি তখন বলে, তুমি তোমার নিজের প্রয়োজন আগে মেটাও, কারণ তোমার প্যান্টটা অলরেডি ছিঁড়ে গিয়েছে। এরপরে ও লজ্জা পেয়ে ক্লাসে চলে আসে। সিয়ংহি কিছুদিনের ভিতরেই স্কুলে অনেক পপুলার হয়ে ওঠে। যেহেতু ও অনেক সুন্দরী ছিল, তাই অনেক ছেলেরাই ওর পিছনে লেগে থাকতো। তবে এটা ওর একদমই ভালো লাগতো না। সিয়ংহি খুব রেগে একদিন ক্যাম্পাস দিয়ে যাচ্ছিল, তখনই ওর পিঠে লেগে থাকা কিছু স্টিকার পিছন থেকে তুলে দিতে লাগে ও ইয়ংকে। তখন সিয়ংহি বলে, শোনো, আজকে ক্লাস ফাঁকি দিয়ে আমার সঙ্গে ঘুরতে যাবে? এটা শুনে ও অবাক হয়ে যায়। এরপরে ও সত্যি ক্লাস ফাঁকি দিয়ে সিয়ংয়ের সঙ্গে ঘুরতে আসে। ওরা একটা রেস্টুরেন্টে এসেছিল রাইস কেক খাওয়ার জন্য। পুরোটা দিন ওরা একসঙ্গে অনেক সুন্দর করে উদযাপন করে। কিন্তু ইয়ং ভেবেছিল যে সিয়ংহি ওর সঙ্গে হয়তো ডেট করছে। ওকে বলে, আমার মনে হচ্ছে আমরা দুজন ডেট করছি। ইভেন এর পরে ওরা কোথায় যাবে তার জন্য কিছু ব্যবস্থাও করে রেখেছিল ইয়ং। এতে তো খুব রেগে যায় সিয়ং, আর রেগে ওর গালে একটা থাপ্পড় মেরে দেয়। বেচারা ইয়ং তখন কাঁদবো হয়ে যায়। সিয়ং তখন হেসে ওর দিক থেকে মুখ ঘুরিয়ে চলে আসে। পরদিন যখন সিয়ংহি স্কুলে আসে, একইভাবে ছেলেরা ওকে আবারও বিরক্ত করতে লাগে। কিন্তু এ দেখে যে কারো না কারোর সঙ্গে ইয়ং ঝগড়া ঝামেলা বাঁধিয়েই চলেছে, তাই ও একাই আজকে স্কুল ফাঁকি দিতে যাচ্ছিল। কিন্তু ও যখন দেয়াল টপকে উঠতে যায় তখনই পড়ে যায়। পিছন থেকে ওকে বাঁচিয়ে নেয় ইয়ং, আর ওর সঙ্গে রাইস কেক খেতে আসে। এখানে আসার পরে ওদের একটা সিনিয়র এখানে চলে আসে আর ইয়ংয়ের সঙ্গে ঝামেলা করার ট্রাই করে। সিয়ংহি তখন ইয়ংয়ের সামনে দাঁড়িয়ে বলে যে আমরা এখানে প্রেম করছি, সো আপনি আমাদেরকে ডিস্টার্ব করবেন না। এরপরে সিয়ংহি ইয়ংকে বলে, আচ্ছা তুমি পড়াশোনাতে এত অমনোযোগী কেন? তুমি কারো না কারোর সঙ্গে সবসময় ঝামেলা বাঁধিয়েই চলেছ, তোমার কারণটা কি আমাকে একটু বলো তো? ইয়ং বলে যে আসলে ওরা আমাকে লম্বা বলে ডাকে, আর তাই তো আমি ওদেরকে মেরে প্রতিশোধ নিচ্ছি। আর তাছাড়া এইটুকু জীবন, এই ছোট্ট জীবন পড়াশুনো করে ধ্বংস করার কোনো মানে হয়? তখন সিয়ংহি ওর উপর রেগে যায় আর বলে, আজকে থেকে তুমি পড়াশোনাতে মনোযোগী হবে, ঠিক আছে? আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হতে চাই, আমি চাই যে তুমিও ভালো কিছু করো। ঠিক তখনই ওরা ওদের এক ক্লাস টিচারকে আসতে দেখে। দুজন তখন দৌড়াতে লাগে। ক্লাস টিচারও এমন নাছোড়বান্দা যে ওদের পিছনে দৌড়াতে একটা গলির ভিতরে ঢুকে পড়ে। ওরা যে পথ দিয়ে ঢুকছিল, ক্লাস টিচারও ঠিক সেই পথ দিয়েই ঢুকে পড়ে। গলির ভিতরে ঢুকে ওরা একদম একটা অন্ধকারের জায়গায় চলে যায়। এখানে ওরা দুজনের অনেক কাছাকাছি চলে আসে। এরপরে টিচার ওখান থেকে চলে গেলে সিয়ংহিকে নিয়ে ইয়ং ওর বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। ওরা দুজনে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করে। সিয়ংহি যেহেতু অনেক হাসি খুশি একটা মেয়ে ছিল, তাই ওকে সুন্দর করে বিদায় দিয়ে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই সিনিয়রদের সঙ্গে ঝামেলা বেঁধে গিয়েছিল ইয়ংয়ের, কিন্তু সিয়ংহি ওর কাছ থেকে কথা আদায় করে নিয়েছে ও যেন কখনো আর মারামারি না করে, শুধু পড়াশুনো করে। তাই আজকে ও কেবল মারি খাচ্ছিল, কোনো মারামারি করছিল না। এতে ও অনেক আঘাত পায়।
আঘাত পাওয়ার কারণে পরেও আসে সিয়ংহির কাছে আর আদুরে করে করে ওর সঙ্গে সমস্ত নালিশ করে। এরপরে যখন ওরা বাসায় ফিরছিল তখন একটা গাড়ি দেখে হঠাৎ অবাক হয়ে যায় সিয়ংহি। কি হয়েছিল জানি না, কিন্তু ও মুখ ফিরিয়ে নেয় আর সেদিন কোনো কিছু না বলেই বিদায় জানিয়ে দেয় ওইয়ংকে। পরদিন স্কুলে এসেও ওর অনেক মন খারাপ ছিল। তখন ওইয়ং ওর মন ভালো করার জন্য খুব এনার্জেটিক একটা গান গাইতে লাগে। এর কিছুক্ষণ পরে দেখা যায় যে সিয়ংয়ের মন একদম ভালো হয়ে গিয়েছে। ওর স্কুল ফাঁকি দিয়ে আবারও একটা সমুদ্রের পাড়ে চলে যায়। এখানে গিয়ে দুজনই অনেক গল্প করতে লাগে, নিজেদের ভিতরকার কিছু কথাবার্তা বলতে লাগে। তবে সিয়ংহি ওর ভিতরে কি চলছে সেটা বলে না। ও ওইয়ংয়ের হাতে কিছু ডল আঁকে, যেখানে দুটো কার্টুন একে অপরকে কিস করছিল। এখানে ওরাও দুজন দুজনকে কিস করে। পরদিন যখন ওরা স্কুলে আসে তখন দেখা যায় যে সিয়ংহিকে কোথাও ওইয়ং দেখতেই পায় না। ও ফোনে ওর সঙ্গে যোগাযোগ করে ওকে খুঁজে পায় না। তাই তো ওর বাসার কাছে চলে যায়, যে দেখতে পায় যে ওর বাড়িতে ভাঙচুর হয়েছে। ওর বাবা মদ্যপ অবস্থায় এসে ওদেরকে মারধর করেছে আর ভাঙচুর করেছে। এটা দেখার পরপরই ওখান থেকে সিয়ং ওইয়ংকে চলে যেতে বলে। এরপরে ও যখন স্কুলে আসে তখন দেখা যায় অনেক দিন ধরে আর সিয়ংহির কোনো খোঁজ নেই, এমনকি ও স্কুলেও আসছে না। এরপরে হঠাৎ একদিন সিয়ংহি ওইয়ংকে কল দেয় আর বলে, আমি এই শহর থেকে চলে যাচ্ছি। আসলে আমার বাবা সবসময় মদ পান করে সে আমাদের উপর নির্যাতন করে। তাই তো আমি আর আমার মা এক শহর থেকে অন্য শহরে পালিয়ে বেড়াই, কিন্তু প্রত্যেকবার বাবা আমাদেরকে খুঁজে বের করে। আর বাবা এবার আমাদের একটু বেশি দ্রুত খুঁজে বের করে নিয়েছে। তাই এই শহর থেকেও আমি চলে যাচ্ছি। তুমি আমার জন্য মন খারাপ করো না, আমাদের আর কখনোই দেখা হবে না। এটা বলেই ওকে শেষ বিদায় দিয়ে সিয়ংহি চলে যায়। এতে ওইয়ংয়ের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। ও অনেক দিন ধরে মন খারাপ করে থাকে। এরপরে কয়েকটা বছর কেটে যায়, ওদের স্কুল জীবন শেষ হয়ে যায়। আর কখনো সিয়ংহির সঙ্গে ওইয়ংয়ের দেখা হয়নি। এখন ওইয়ং একটা রেস্টুরেন্টে কাজ করে। তখন ও হঠাৎ দেখতে পায় যে একটা ম্যাগাজিনে ও সিয়ংয়ের ফটো দেখতে পেয়েছে। সিয়ং একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই তো ওইয়ং ভাবে যে এখন থেকে ও হার্ডওয়ার্ক করবে। আর সিয়ং ঠিক যে ইউনিভার্সিটিতে পড়ে ওই ইউনিভার্সিটিতে ও অ্যাডমিশন নেবে। শুরু হয়ে যায় ওর তুমুল পড়াশোনা। রাত ভর দিন ও শুধু পাগলের মতোই প্র্যাকটিস করতে লাগে আর পড়তে লাগে। কিন্তু ও ছিল ফিটনেস কোটায় অনেক ভালো, তাই তো শারীরিক কোটায় ওর ওখানে চান্স হয়ে যায়। এরপরে হ্যাংকক ইউনিভার্সিটিতে চলে গিয়ে ও কেবল সব জায়গায় খুঁজতে লাগে ওর সেই স্কুল জীবনের ভালোবাসার মানুষটিকে, কিন্তু কোথাও ওকে খুঁজে পায় না। হঠাৎ ও অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসে একটা জায়গায় সিয়ংহিকে দেখতে পায়। সিয়ংহি ওকে সাথে নিয়েই একদম এরকম আচরণ করতে লাগে যে এতকাল ওদের ভিতরে কোনো দূরত্ব ছিলই না। সিয়ংহি এখানে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে, কিন্তু ওইয়ং ঠিক সেখানেই উঠেছে যেখানে সিয়ং থাকে। ওর অ্যাপার্টমেন্টের সামনে ওদের যখন দেখা হয় তখন ওইয়ংকে সিয়ংহি বলে দেয় যে ওর বয়ফ্রেন্ড আছে, তাই ওর পিছনে বেশি না ঘুরতে। কিন্তু ওইয়ংয়ের এতে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। ওর বন্ধু তখন ওকে বোঝায় আর বলে, দেখ ওর বয়ফ্রেন্ড আছে মানে তোর প্রতিদ্বন্দ্বী মাত্র একটা, আর ওর যদি বয়ফ্রেন্ড না থাকতো তাহলে পুরো ভার্সিটির ছেলেরাই ওর পিছনে ঘুরতো, তখন তোর প্রতিদ্বন্দ্বী অনেকগুলো হয়ে যেত না। সো এটা নিয়ে মন খারাপ না করে তুই ওর পিছনে পড়ে থাক। এর পরদিন আমরা দেখতে পাই আসলে ওইয়ং খেলতে এসেছিল, সেখানেই সিয়ংকেও দেখতে পাই। তো সিয়ং দেখা করতে এসেছিল ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। তারপরে আমরা দেখতে পাই যে সিয়ংহির কাছে শুনে ওইয়ং যে কীভাবে তুমি ওই ছেলেটির প্রেমে পড়লে। সিয়ংহি তখন বলে মাত্র 3 সেকেন্ডেই ওর প্রেম হয়ে গিয়েছিল। ও যখন ভার্সিটিতে এসেছিল প্রথম দিনই ওর সঙ্গে ধাক্কা লাগার পরেই ওর প্রেম হয়ে যায়। এরপরে একদিন ওইয়ংকে দেখতে পাই সিয়ংহির জন্মদিনে একতোড়া ফুল নিয়ে ও সিয়ংহির সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু সিয়ংহি ওই দিন গাড়ির ভিতরে ওর বয়ফ্রেন্ডের সঙ্গেই টাইম স্পেন্ড করছিল। তখনও ওদের গাড়ির পিছনে একটা বড় পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দিয়ে দৌড়ায় চলে আসে। পরদিন ওর প্রচণ্ড মন খারাপ থাকে, তাই ও একা একা ভার্সিটিতে একটা বেঞ্চের নিচে শুয়েছিল। সিয়ংহি তখন ওর সঙ্গে দেখা করতে আসে আর ওকে ডেকে নিয়ে ওর শার্ট খুলে ওটা একটা ডিজাইন করে দেয় আর ওর মন ভালো করার চেষ্টা করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিয়ংহির বয়ফ্রেন্ড যে টিমে খেলে তার অপোজিট টিমে খেলছিল ওইয়ং।
ওদের এখানে আজকে একটা ম্যাচ হবে। আর এখানে সিয়ংহির বয়ফ্রেন্ড বাজি ধরে যে ও যদি এই ম্যাচে ওইয়ংয়ের বিপরীতে জিততে পারে তবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইউরোপে যাবে। এটা একটা বাজে রকমের প্রস্তাব ছিল। তাই ওইয়ং সিয়ংহির সঙ্গে দেখা করে বলেই তোমার বয়ফ্রেন্ড মোটেও ভালো মানুষ নয়, তাই তুমি ওকে ছেড়ে দাও। কিন্তু সিয়ংহি ভাবে যে ওইয়ং হয়তো ওর বয়ফ্রেন্ডকে নিয়ে জেলাস, যেহেতু আগের দিন ওদের গাড়ির কাঁচও ভেঙে দিয়েছিল, তাই ওর কথা বিশ্বাস করে না। সিয়ংহি বলে আমি তোমার কথা বিশ্বাস করি না আমার সামনে, আর এরকম বলবে না কখনো। পরে খেলা শুরু হয়ে যায়। খেলার শেষ হাফ যখন হচ্ছিল তখন মাত্র 5 সেকেন্ড সময় বাকি ছিল, যে 5 সেকেন্ডের ভিতরে ওইয়ং চাইলেও জিততে পারবে। খেলা তখন প্রায় 3 সেকেন্ডে চলে এসেছিল। ওইয়ং তখন ওর টিমদের নিয়ে প্রস্তুত হয়ে যায় এই খেলায় যেভাবেই হোক ওকে জিততেই হবে। আর 3 সেকেন্ড বাকি থাকার মুহূর্তেই ও এই খেলাটা জিতে যায়। এটাও করেছিল কারণ সিয়ংহি মাত্র 3 সেকেন্ডেই ওর বয়ফ্রেন্ডের প্রেমে পড়েছিল। সিয়ংহি তারপরে প্রমাণ পেয়ে যায় ওর বয়ফ্রেন্ড একটা ফ্রড, আর সেজন্য ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে দেয়। এভাবে আরও অনেক দিন কেটে যায়। এখন দেখা যায় যে অনেক বছর যেহেতু কেটে গিয়েছে, ওইয়ংয়ের এখন ধনী একটা গার্লফ্রেন্ড আছে। ও আর খুব বেশি সম্পর্ক রাখেনি সিয়ংহির সঙ্গে। সিয়ংহি এখন একজন ফ্যাশন ডিজাইনার, তবে ও মডেলিংও করে। যেহেতু ওর লাইফে ওর অনেক টাকার দরকার, ও অনেক টাকা ইনকাম করার জন্যই মূলত পড়াশোনা করেছে। তো একদিন হঠাৎ দেখা হয়ে যায় ওইয়ংয়ের সঙ্গে সিয়ংহির। তখন ওইয়ং ওর কাছে জিজ্ঞেস করে যে তোমার কি বয়ফ্রেন্ড আছে? সিয়ংহি বলে ও এখন সিঙ্গেল। আর ও যেখানে যেখানে মডেলিং করতে যেত সেখানে সেখানে ওকে সঙ্গ দিতে লাগে ওইয়ং। আসলে ওইয়ং আজও ওকে ভুলতে পারেনি, এখনও ওকে অনেক ভালোবাসে। একদিন একটা মডেলিংয়ের ডাক এসেছিল সিয়ংহির, তবে কিছুক্ষণ পরেই সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় সিয়ংহির অনেক মন খারাপ হয়ে যায়। ওইয়ং ওর মনটা ভালো করার জন্য একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। ওখানে ওরা দুজন অনেকক্ষণ বসে গল্প করে। এরপরে ওখানে অনেক ছুটোছুটিও করে দুজনে, কিন্তু দুজনেই কাছে আসতে গিয়েও বেশি কাছে আসতে পারে না। পরে ওইয়ং যখন সিয়ংহিকে নামিয়ে দিতে যাচ্ছিল তখন ওকে বলে সত্যিকার অর্থে আমি আজও তোমাকে ভুলতে পারিনি, কিন্তু প্রত্যেকবার আমাদের ভিতরে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়েছিল। আগে ছিল তোমার বয়ফ্রেন্ড আর এখন আমার গার্লফ্রেন্ড। কিন্তু সিয়ংহি ওকে আজকেও বলে আমি কেবল তোমাকে বন্ধুর চোখেই দেখি, তোমার প্রতি আলাদা করে আমার কোনো ফিলিংস নেই। এরপরে আমরা ওইয়ংকে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে বসে গল্প করতে দেখি। ওর গার্লফ্রেন্ড বুঝতে পারে যে ওইয়ং আসলে সিয়ংহিকেই ভালোবাসে, তাই ওর গার্লফ্রেন্ডের সঙ্গে এখানেই সম্পর্কটা শেষ হয়ে যায় ওইয়ংয়ের। একদিন ওইয়ং আবারও সিয়ংহির সঙ্গে দেখা করতে আসে আর বলে যে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা শেষ করে দিয়েছি। কিন্তু সিয়ংহি তখন বলে এটা তুমি কেন করতে গিয়েছিলে? সিয়ংহি ওকে ইগনোর করে চলেই যাচ্ছিল, ঠিক তখনই উপর থেকে একটা বিলবোর্ড ওদের উপরেই পড়তে নিচ্ছিল। আসলে ওটা সিয়ংহির উপরেই পড়ছিল, আর সিয়ংহিকে বাঁচাতে গিয়ে নিজের পিঠটা ওখানেই পেতে দিয়েছিল ওইয়ং। ওইয়ং দারুণভাবে ইনজোর্ড হয়ে হাসপাতালে ভর্তি হয়। ওইয়ংয়ের কাছে ওকে দেখতে যায় সিয়ংহি। সিয়ংহি ওকে বলে যে তুমি কেন এটা করতে গিয়েছিলে? আমি যদি মরে যেতাম তো মরে যেতাম। এরপরে দেখা যায় যে আসলে এখন ওইয়ংয়ের প্রতি সিয়ংহিরও একটু একটু ফিলিংস তৈরি হচ্ছে। ওরা ওর জন্য একটু একটু মায়া লাগছিল। ওরা দুজনেই ওখানে কিস করে আর দুজনের ভিতরে সম্পর্কটা শুরু হয়ে যায়। এটা ছিল প্রেমের সম্পর্ক। ওরা দুজনে একসঙ্গে লিভিং করতে থাকে। মাঝে মাঝে ঝগড়া হতো, মাঝে মাঝে ভালোবাসা। এভাবে কয়েকটা বছর কেটে যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ পেরিয়ে ওদের ভালোবাসা একটা পরিণত সম্পর্ক এখন। কিন্তু ওদের বিয়ের বয়স হয়ে গিয়েছে। ওদের অধিকাংশ বন্ধুবান্ধবও জব করে এবং বিয়ে করে নিয়েছে। কিন্তু আজও ওরা দুজনে বিয়ে করেনি। ওর বন্ধুবান্ধব যখন ওদেরকে জিজ্ঞেস করে ওরা কখন বিয়ে করবে, ওরা বলে যে খুব শীঘ্রই ওরা বিয়ে করে নেবে। কিন্তু আসলে ওইয়ং আজও ভালো কোনো জব করতে পারেনি। এর জন্য আবার সিয়ংহির অনেক মন খারাপ হয়। আসলে ওইয়ং যে জব করতে পারেনি তার পিছনে দায়ী সিয়ংহি। এরপরে আমরা দেখতে পাই ওরা দুজন একদিন একটা জায়গায় ঘুরতে গিয়েছিল। এখানে যাওয়ার পরে ওইয়ংকে সিয়ংহি বলে আমি একটা অফার পেয়েছি, আমি বেলজিয়ামে কয়েক বছরের জন্য যেতে পারবো। তখন ওইয়ং ওকে বলে হ্যাঁ তো চলে যাও। সিয়ংহি বলে এভাবে বলছো যেন তোমার একটুও খারাপ লাগবে না আমার জন্য।
এরপরে আমরা দেখতে পাই যে ওইয়ং যতবারই ও ব্যায়াম করতে যায় ততবারই ওর হাতে খুব পেইন হয়। একদিন দেখা যায় সিয়ংহির বাবা হঠাৎ করে মারা গিয়েছিল। সিয়ংহি অনেক মন খারাপ করে বসেছিল। ওইয়ং ওর সঙ্গে দেখা করতে আসে। এখানে ওইয়ংয়ের একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। ওর ফ্রেন্ডকে বলে আসলে আমার যদি সেদিন সিয়ংয়ের সঙ্গে দেখা না হতো তাহলে হয়তো আমার লাইফটা এখানে আসতোই না, আমি হয়তো ভালো কোনো জব করতে পারতাম। সেদিন যদি ওকে আমি বাঁচাতে না যেতাম তাহলে আমার হাতে ফ্র্যাকচারটা হতো না, আর আজকে আমাকে এরকম জবলেস ঘুরতে হতো না। এটা যখন পিছন থেকে সিয়ংহি শুনে ফেলে তখন ওর খুব খারাপ লাগে। ওইয়ংকে বলে এখন সব দোষ আমার কেন? তুমি তো আমার পিছনে ঘুরে ঘুরে আমাকে তোমার প্রেমে ফেলেছিলে। আমি তো কখনো চাইনি আমার জন্য তোমার জীবন দিতে, আমি তো চাইনি তোমার ক্যারিয়ার শেষ করতে, তাহলে আজকে সমস্ত দোষ তুমি আমাকেই কেন দিচ্ছ? এটা বলে ওর রুমে এসে প্রচণ্ড কাঁদতে লাগে, কারণ ও ওইয়ংয়ের কথায় অনেক কষ্ট পেয়েছে। এরপরে সিয়ংহি ওইয়ংয়ের সঙ্গে দেখা করতে যায়, ওর কাছ থেকে বিদায় নিতে চায়। সিয়ংহি ওইয়ংকে বলে যে আমি বেলজিয়াম চলে যাচ্ছি। ওইয়ং তখন বলে হ্যাঁ, আমি তোমার জন্য ওয়েট করব, 3 বছর পরে তো তুমি আবারও ফিরে আসছো, আমরা রোজ ফোনে কথা বলবো, আমাদের ভিতরে কোনো দূরত্ব হবে না। কিন্তু সিয়ংহি বলে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। এটা বলে ও ওকে বিদায় দিয়ে চলে যায়। আসলে এখানে মূলত ওর সম্পর্কটাকেও ভেঙে দিয়ে গিয়েছিল। এরপরে অনেকগুলো বছর কেটে যায়। এখন ওইয়ং একটা স্কুলের টিচার, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। তবে স্টুডেন্টরা ওর ক্লাসে একদম মনোযোগী থাকে না, ওর নিজের জীবনের গল্প বলে স্টুডেন্টদেরকে মনোযোগী করছিল। এরপরে ও কিন্তু ফোনে ফোনে খোঁজ রাখতো এখন কোথায় আছে সিয়ংহি। সিয়ংহি তখন দেশে ফিরে এসেছিল। সিয়ংহি বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আসলে সিয়ংহি ওকে একটা ইনভাইটেশন কার্ড দিতে এসেছিল, যেটা মুভি শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম। সিয়ংহির বিয়ে ঠিক হয়েছে, তাই তো সিয়ংহি ওর বিয়ের প্রথম কার্ডটাই দিতে এসেছে ওইয়ংকে, আর এমনটাই কথা ছিল। এরপরে আমরা দেখতে পাই ওইয়ং তো অনেক মন খারাপ করে আছে। বন্ধুদের সঙ্গে নিয়ে ও ভাবছে যে কিভাবে সিয়ংহির বিয়েটা ভাঙা যায়, কিন্তু সিয়ংহি নিজেই যখন মন থেকে চায় না তখন ওই বিয়েটাও কিভাবে ভাঙবে। আর সিয়ংহি এখন ওর নিজের জীবন নিয়ে বেশ খুশিই আছে। ওদের দুজনের পথ এখন দুদিকে বেঁকে গিয়েছে। সিয়ংহির আর কিছুই মনে হয় না আগের কথা। সিয়ংহির বিয়ের দিন ওইয়ং ওর সঙ্গে দেখা করতে আসে আর ওকে বলে আজকে আমি তোমার সঙ্গে বিশেষ কিছু কথা বলতে এসেছি। আমি জানি যে তুমি হয়তো আমাকে ভালোবাসতে, কিন্তু আমি তোমাকে ধরে রাখতে পারিনি, কিন্তু তোমার কারণে আমার লাইফটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কখনো ভাবিনি আমার জীবনটা এত সুন্দর করে আমি কাটাতে পারবো। তুমি যখন থেকে আমার জীবনে এসেছিলে তখন থেকে আমার জীবনটা কেটেছে একটা বসন্তের ফুলের মতো। আমার সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল। আজকে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি সেটাও শুধুমাত্র তোমার জন্য। আসলে সব জিনিসকে নেগেটিভ ওয়েতে না দেখে কিছুটা পজিটিভ ওয়েতেও কিন্তু দেখা যায়। হয়তো সিয়ংহি না থাকলে ওই রেস্টুরেন্টে সারা জীবন কাজ করতে হতো ওইয়ংয়ের, কিন্তু ও তো সিয়ংহির জন্যই পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। এরপরে সিয়ংহিও ওকে বলে আমিও তোমাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি যখন যখন কষ্ট পেয়েছি তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো, যখন বিপদে পড়েছি তুমি আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, আর তুমিই ছিলে আমার সব থেকে ভালো বন্ধু, আর তাই সারা জীবন আমি সেটা মনে রাখবো। ওইয়ংয়ের মনে হচ্ছিল ও যদি আরও একটু আগে ম্যাচিওর হতো তাহলে হয়তো সিয়ংহিকে হারাতে হতো না। তবে সিয়ংহির মুখের হাসি ওর জন্য যথেষ্ট। সিয়ংহির একটা মিষ্টি হাসি দেখে ও ওই বিয়ের রুম থেকে বের হয়ে চলে আসে। সাথে সাথে ওর মনে পড়ে যাচ্ছিল ওদের যতবার বিচ্ছেদ হয়েছে সেই ঘটনাগুলো। এইবারও বিচ্ছেদ হয়ে গেল, তবে এবার আর জোড়া লাগার কোনো উপায়ই থাকলো না। সিয়ংহি এখন অন্য কারোর ঘরের বধূ। ওইয়ং তার সমস্ত অধিকার হারিয়ে ফেলেছে অবশেষে। তাই একটা মিষ্টি হাসি দিয়ে এখান থেকে বের হয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। আর এখান থেকে ওই সুইট হাসিটা দিয়ে বের হয়ে যায় ওইয়ং, আর সিয়ংহি একটু একটু করে ওর বিয়ের স্টেজের দিকে এগিয়ে যেতে লাগে। আর এর সাথে সাথে শেষ হয়ে যায় এই সুন্দর মুভির গল্পটি। আসলে সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। সম্পর্কটা যার সঙ্গে যেমন ঠিক সেভাবেই সম্পর্কটাকে আটকে রাখার চেষ্টা করতে হয়। যদি ইম্যাচিওর হওয়ার কারণে একটা প্রিসিয়াস পার্সনকে আপনি হারিয়ে ফেলেন তাহলে সেই দোষটা আপনারই। এখানে ওইয়ং কিন্তু ওর নিজের ভুলেই সিয়ংহিকে হারিয়ে ফেলেছে। হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে সিয়ংয়ের খুব বেশি ভালোবাসা কখনোই ওইয়ংয়ের প্রতি ছিল না, কিন্তু এমনটা নয়। গোপনে গোপনে আড়ালে আড়ালে সেও কিন্তু অনেক ভালোবেসেছে,
অনেক কেঁদেছে, তার কান্নাটা সেভাবে দেখানো হয়নি, তাই তো শেষ পরিণতিটা এভাবে হলো। তো আপনাদের কাছে এই গল্প কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি জানি আপনাদের অনেকের প্রশ্ন শেষটা এমন তো না হলেও পারতো, তো শেষটা আসলে আপনার দৃষ্টিতে কেমন হলে বেশি সুন্দর হতো তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার ক্লোজ বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।